যেন অন্ধকার। বাবা বাবা নেই। বন্দুকের গুলি কেড়ে নিয়েছে তাদের বাবাকে। বাবার ছবি বুকে জড়িয়ে সব সময় কাঁদছেন ছোট্ট দুই শিশু জান্নাত ও সাইফ। বাবাকে হারিয়ে তাদের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে। কোটা আন্দোলনের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারান মোটর মেকানিক হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। ঘটনার দিন ১৯ জুলাই মাইক্রোবাসের পার্টস কিনতে উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে গিয়েছিলেন ৭ নম্বর সেক্টরে। তখনই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জসিমউদ্দিন। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার পূর্ব সলিয়াবাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। হাফেজ জসিমউদ্দিনের বাড়িতে রয়েছেন অসুস্থ বৃদ্ধা মা মেহেরুন্নেসা বেগম, স্ত্রী সুমি, পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়ে জান্নাত ও ১.৫ বছর বয়সী শিশুপুত্র সাইফ। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। জসিমউদ্দিনকে হারিয়ে স্বজনদের বুকফাটা আর্তনাদ যেন থামছেই না। আমার ভাই হাফেজ মাওলানা, সবচেয়ে কষ্টের বিষয় এটাই যে এই বাচ্চা দুইটা যে কিভাবে মানুষ হইবে, কি ভবিষ্যৎ এদের। এতটুকু ছেলে আজকের কবরের কাছে গেলে বলে আব্বু ওঠ ওঠ, কি প্রশ্ন, ওর জবাব কে দিবে বলেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানাই, যাতে তার ছেলে এবং মেয়ে নিয়ে ভালোভাবে সংসার করতে পারে। জসিম ভাই অনেক ভালো, সে মনে করেন কারোর এই দল টল রাজনীতিক এগুলো কিছুতেই জড়িত ছিল না। সে ১০ বছর বয়সী মেয়ে জান্নাত বাবার ছবি বুকে জড়িয়ে সারাক্ষণ কান্নাকাটি করছে। কান্নাজড়িত কণ্ঠে ছোট্ট মেয়েটি বলছে, ছুটি নিয়ে বাবা বাড়িতে এলে আদর করে বুকে জড়িয়ে ধরতেন দুই ভাই বোনকে। প্রিয় বাবা আর কোনোদিন আসবেন না, বুকে জড়িয়েও ধরবেন না তাদের। আমার বাবার সাথে সর্বশেষ কথা হয়েছিল কবে? যেদিন মারা গেছে সেদিন রাত্রে। ওদিন রাত্রে? যেদিন মারা গেছে তার আগের দিন রাত্রে। বাড়িতে আসছিল সর্বশেষ কবে? বাড়িতে এসেছিল কোরবানির সময়। এদিকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় সুমি বেগম। স্বামীকে হারিয়ে নির্বাক তিনি। সুমি বেগম জানান, স্বামী ছিলেন তার একমাত্র অবলম্বন। এখন দুই সন্তানের লেখাপড়া সহ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। কথা বলবো এবং কোনো প্রস্তুতি আমার মধ্যে নাই। আমি কথা বলতেছি না যে বাচ্চাদেরকে কি করবো, সেটাই এখন বুঝতে উঠতে পারতেছি না। আমার কারোর প্রতি যে যাওয়ার চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, ওইটাই এখন কারোর প্রতি কোনো দাবি নাই। তবে আমি চাই যে সবাই মিলে সাহায্য করুক, যে বাচ্চাদেরকে এখন কিভাবে মানুষ করবো, কিভাবে পড়াশোনা করাবো, ওইটাই, যে সবাই পাশে থেকে একটু সাহায্য করুক। জানা গেছে প্রায় ১৫ বছর ধরে ঢাকায় থাকতেন জসিমউদ্দিন। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরে একটি ওয়ার্কশপে চাকরি করতেন। ১৯ জুলাই তিনি ৭ নম্বর সেক্টরে মাইক্রোবাসের পার্টস কিনতে একটি দোকানে যান। দুপুরে সেখান থেকে ওয়ার্কশপে ফেরার পথে ৫ নম্বর সেক্টরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান জসিমউদ্দিন। সুরুজ আহমেদ,